আমি যে ব্লু জেব্রা মাছের ব্রিডিং করিয়েছিলাম সেই ব্লু জেব্রা মাছ কি ডিম দিয়েছে সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা সকালবেলা বেরিয়ে পড়েছি আমি আমাদের জলায় যাওয়ার উদ্দেশ্যে বালতি আর মগ নিয়ে। তার কারণ আগের দিন যে আমি সবজি গাছের দানাগুলো মাদা করে বসিয়ে দিয়ে এসেছিলাম সেই মাদাগুলো শুকনো হয়ে গেছে, তাই জন্য সেই মাদায় জল দিতে হবে। তাই বেরিয়ে পড়েছি জলায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের সেই যে বাগান আরে দেখিয়েছিলাম সব বাগান টপকে আমি চলে এসেছি আমাদের ডাঙাতে। আর যে জায়গাটাতে আমি সবজি দানাগুলো বসিয়েছিলাম সেই জায়গাটা এবারে দেখো মোটামুটি দুদিন হয়ে গেছে, তো তাই শুকনো মতন হয়ে গেছে। তাই আমার প্রথম কাজ হলো জায়গাটাতে এসে প্রত্যেকটা মাথায় ভালো করে জল দিয়ে দেয়া। জল না দিলে দানাগুলো কিন্তু ভালো করে ফুটবে না। তো আমি এই যে আমাদের পুকুর পাড় থেকে আগে বালতি করে জল তুলে নিয়েছি। এবার প্রত্যেকটা মাথায় মগে করে করে নিয়ে আমাকে জল দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এখানে গাছগুলো কিন্তু ফুটে যাবে আশা করছি, তার কারণ প্রত্যেকটা দানাতেই মোটামুটি কলা এসে গেছিলো। আর এই যে আমি একদিন ছাড়া জল দিচ্ছি মাদাতে, তার মানে খুব শিগগিরই কিন্তু এই মাদাগুলোতে গাছ ফুটে বেরিয়ে আসবে। আর কড়াই গাছ তো খুব তাড়াতাড়ি বেরোয়, আশা করছি একদিনের মধ্যেই প্রত্যেকটা মাদার কড়াই গাছ কিন্তু মুখ ঠেলে বেরিয়ে আসবে। তো বন্ধুরা এরকম করে করে প্রত্যেকটা মাদায় আমার জল দেওয়া হয়ে গেছে। এবারে আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাব মগ আর বালতিটা নিয়ে, তার কারণ গিয়ে আমাকে মাছের ফার্মে ঢুকতে হবে যে ব্লু জেব্রা মাছে ডিম দিল কি না দেখবো বলে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসে আমি ফার্মে এসেছি। ফার্মে এসে দেখো মোটর চলছে আর ব্লু জেব্রাগুলো নেটের ওপরে কিন্তু সব দৌড়দৌড়ি করছে। জানি না ডিম দিয়েছে কি না, তো আমাকে তো চাগিয়ে তবু দেখতে হবে, যেটা আমার কর্তব্য। তাই সর্বপ্রথম আমার কাজ হবে একটা গামলে নিয়ে প্রথমে প্রত্যেকটা পেটি থেকে কিছুটা করে জল নিয়ে নিতে হবে, তার কারণ মাছগুলোকে তুলতে হবে। তাই গামলে নিয়ে চলে এসেছি। এবারে মগে করে প্রত্যেকটা পেটি থেকে কিছুটা করে জল আমি নিয়ে নেব। তার আগে যে পাথরগুলো দেওয়া ছিল নেটের ভেতরে ডুবিয়ে রাখার জন্য সেই পাথর তুলে নিলাম। এবারে মগে করে নিয়ে প্রত্যেকটা পেটি থেকে একটু একটু করে জল তুলে নিলে অনেকটা জল হয়ে যাবে। আর এর সাথে সাথে কী হবে, ডিম যদি তলায় দিয়েও থাকে সেই ডিমগুলো কিন্তু তলায় থাকবে। তো গামলিতে জল তোলা হয়ে গেছে, তার সাথে সাথে কিছু মাছও উঠে এসছে। তারপরে আমার ছোট জালতি নেট দিয়ে মাছগুলোকে আমি তুলে তুলে নিয়ে গামলির মধ্যে রাখবো। দেখো বন্ধুরা এরম করে করে মাছগুলো তোলার পরে সব মাছগুলো মোটামুটি গামলিতে আমি তুলে নিয়েছি। এবারে আমার কাজ হবে নেটটাকে আস্তে আস্তে করে চাগাতে হবে, তার কারণ তবেই জানা যাবে যে মাছে ডিম দিয়েছে কিনা। তো বন্ধুরা এবারে নেটগুলো আমি তুলে নেবো আস্তে আস্তে। যেহেতু আমি একাই ক্যামেরা করছি তাই ফোনটা রেখে দেওয়ার পরেই আমি নেটগুলো সব তুলে নিয়েছি। এবারে মোটর চলছে, মোটর চললে তো বুঝতে পারা যাবে না যে মাছে ডিম দিয়েছে কিনা। তাই এবারে আমার প্রথম কাজ হবে প্রত্যেকটা মোটর কিন্তু বন্ধ করতে হবে। তাই মোটরটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে পেটির মধ্যে আমি ভালো করে দেখবো ডিম দিয়েছে কিনা। তো ফোনটা রেখে দিয়ে আমি টর্চ লাইট জ্বেলে আগে প্রথমে আমার কাজ হবে ডিমগুলো দিয়েছে কিনা। বন্ধুরা খুবই দুঃখের খবর, একটা মাছেও কিন্তু ডিম দেয়নি। যাক, মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল, তবুও মোটর চালিয়ে দিলাম। আর মাছগুলো সব প্যাকেটে করে নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। এসে পুকুরের জলে ছেড়ে দেবো সিজন করার জন্য। যাক, হয়তো এখন সময় আসে না তাই মাছগুলো ডিম দেয় না, আশা করছি আবার পরে ওরা ডিম দিয়ে দেবে। তারপরে চলে এসেছি একটা ফিল্টার নেট নিয়ে, তার কারণ পুকুরের জলে প্রচণ্ড পোকা আবার হয়েছে, পোকাগুলো মারতে হবে। আর পোকা মারার বিষ যে আমি আগে দেখিয়েছিলাম প্যারিট পিওরন, সেই বিষটা নিয়ে চলে এসেছি পুকুরের মধ্যে। এসে পুকুরে নেমে পড়েছি আর ফিল্টার নেটটাও নিয়ে এসেছি। দেখো একবার নেট দিয়ে ছাকা মেরেছে ঠিক কী পরিমাণ পোকা উঠেছে। এরমও যদি পোকা বাড়তে থাকে তাহলে ডাইরেক্ট পুকুরে মাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বেশি পোকার চাপ থাকলে রঙিন মাছের কানকে কিন্তু পোকা ঢুকে গিয়ে মাছ মারা যেতে পারে। তাই আমার প্রথম কাজ হলো আগে পোকাগুলো মারার। তাই গামলি করে এক গামলি জল তুলে নিয়েছি। তারপরে বিষের ডিবেটা নিয়ে ঢাকনাটা খুলে বেশ কিছুটা পরিমাণ বিষ নিয়ে গামলির জলে দিয়ে দিলাম। তারপরে ময়ে করে আর দু মগ জল তুলে নিয়ে ভালো করে বিষ জলটা গুলে নেবো। এরম করে করে পুরো পুকুরটাতেই বিষ আমাকে ছড়াতে হবে, তার কারণ পুরো পুকুরটাতেই পোকা কিন্তু ছেয়ে গেছে। আর মাছের যে প্যাকেটটা আমি পুকুরে ছেড়েছিলাম সেটা নেটের মধ্যে ছেড়ে দিয়েছি বন্ধুরা, সেটা আর দেখায়নি। তো তারপরে বিষ জলটা গোলা হয়ে যাওয়ার পরে পুরো পুকুরটাতে আমি বিষ আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। এরকম করে করে যত দ্রুত সম্ভব পুরো পুকুরটায় বিষ দিয়ে দিলে পোকাটা যদি এবেলার মধ্যে মরে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। তার কারণ পুকুরের জলে পোকা বেড়ে গেলে পুকুরের জলের টেম্পার কমে যায়। দেখো পুকুরের জলটা কিন্তু ফ্যাকাশে কালার হয়ে গেছে। আবার এই পোকাগুলো মরে গেলে 2-4 দিনের মধ্যে কিন্তু আবার পুকুরের জল সবুজ হয়ে যাবে। তো বন্ধুরা নেটের মাঝখানে আরে সব বিষ দেওয়ার পরে চলে এসেছি যে জায়গাটা ফাঁকা অংশ যেখানে একদম নেট খাটায়নি সেই পাশটা। এরম করে করে এই দিকটাতেও সব বিষ আমি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল, তার কারণ যেহেতু জেব্রা মাছের ব্রিডিং করালাম কিন্তু জেব্রা মাছ ডিম দিল না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকালের ভিডিওয়ে আপনারা দেখতে পাবেন লিলি মাছের ব্রিডিং কেমনভাবে আমি করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।